যে ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশ, সেই শহীদদের সাথেই কি এবার সরাসরি বেইমানি করা হলো? জুলাই গণ অভ্যুত্থানের পর পুরো দেশের মানুষ যেই জুলাই সনদের দিকে বুক বেঁধে তাকিয়েছিল, খোদ জাতীয় সংসদে দাঁড়িয়ে সেই সনদকেই এবার পুরোপুরি অস্বীকার করা হলো। আর এই ভয়ঙ্কর কাজটি করেছেন বর্তমান ক্ষমতাসীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার একটিমাত্র বক্তব্য পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। বিরোধী দল থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা সবার বুকেই এখন চরম ক্ষোভের দাবানল। শুরু হয়ে গেছে রাজপথে নামার চরম হুঁশিয়ারি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, এই চরম ঔদ্ধত্যের পর তিনি কি পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রিত্ব থেকে? জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি ঠিক কি বলেছিলেন? তার বক্তব্যটি শুনলে যে কারোর রক্ত গরম হতে বাধ্য। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত কড়া এবং দাম্ভিক স্বরে বলেছেন, জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে। কথাগুলো শুনতে সাধারণ আইনের কথার মতো মনে হলেও এর পেছনের রাজনৈতিক বার্তাটি অত্যন্ত ভয়ঙ্কর। এখানে জনরায় বলতে মূলত জুলাই গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের যে চাওয়া, অর্থাৎ জুলাই সনদের কথাই বোঝানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সোজা কথায় বুঝিয়ে দিয়েছেন, ছাত্র জনতার এই সনদকে তারা পাত্তা দেন না। তাদের কাছে দেশের সেই পুরনো সংবিধান এবং পুরনো আইনই হলো শেষ কথা। হাজার হাজার মানুষের রক্ত, শহীদের আত্মত্যাগ, এগুলো তিনি স্রেফ ইমোশন বা আবেগ বলে উড়িয়ে দিয়েছেন। একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখ থেকে এমন কথা শোনার পর পুরো সংসদ কক্ষ যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার পর একটি বিশাল মানুষতাত্ত্বিক প্রশ্ন সামনে চলে আসে। যে সংবিধানের দোহাই তিনি দিচ্ছেন, সেই সংবিধান তো তৈরি করেছিল বিগত ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকার। জুলাই গণ অভ্যুত্থান তো হয়েছিল ওই পুরনো সংবিধান এবং পুরনো পচা রাষ্ট্রীয় সিস্টেমের বিরুদ্ধেই। যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে স্বৈরাচারকে হটিয়ে দেয়, তখন তো আর পুরনো সংবিধানের কোনো অস্তিত্বই থাকার কথা নয়। বিপ্লবের পর দেশ চলে নতুন নিয়মে, মানুষের নতুন চাওয়া অনুযায়ী। আর সেই নতুন চাওয়ার লিখিত রূপই হলো জুলাই সনদ। অথচ বর্তমান সরকার একে একে সেই জুলাই সনদকেই অসাংবিধানিক বলে অবহিত করছে। এটি শুধু জুলাই বিপ্লবের সাথেই প্রতারণা নয়, এটি মূলত পুরনো স্বৈরাচারী সিস্টেমকেই আবার নতুন করে বাঁচিয়ে রাখার একটি চরম চক্রান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, তখন ভুলে যাওয়া হয় যে এই রাষ্ট্র এবং তার মন্ত্রিত্বের চেয়ারটি ওই হাজারো শহীদের ইমোশন এবং জীবনদানের উপরই দাঁড়িয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এক মুহূর্ত চুপ থাকেননি প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত কড়া ভাষায় এর জবাব দিয়েছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে জামাত শুধু সংসদের ভেতরেই নয়, রাজপথেও সমানভাবে শক্তিশালী। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, জুলাই সনদ যদি জাতীয় সংসদে বাস্তবায়ন করা না হয়, তবে এর পরিণতি হবে ভয়ঙ্কর। তারা কোনোভাবেই এই শহীদদের সাথে বেইমানি মেনে নেবেন না। যদি সরকার পুরনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে পাশ কাটাতে চায়, তবে জামায়াতে ইসলামী সরাসরি রাজপথে নামবে, এবং শুধু নামবেই না, তারা এই সনদ বাস্তবায়ন করেই ছাড়বে। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি হলো সরকারের প্রতি একটি চরম এবং চূড়ান্ত আলটিমেটাম। বিরোধী দলের এই হুঙ্কারের পর সরকারের ভেতরে যে এক বিশাল মানুষতাত্ত্বিক চাপ তৈরি হয়েছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শুধু জামাতে ইসলামী নয়, এই ইস্যুতে চরম ক্ষোভে ফেটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানে যে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় অবদান ছিল, সেই তরুণদের প্রতিনিধি হিসেবে এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলাম সরকারের ঔদ্ধত্যের করা জবাব দিয়েছেন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, সরকার জুলাই সনদকে অবজ্ঞা করে মূলত পুরো তরুণ সমাজকেই অবজ্ঞা করেছে। যে তরুণরা নিজের জীবন দিয়ে দেশ স্বাধীন করলো, আজ তাদের দাবিকেই বলা হচ্ছে ইমোশন।
নাহিদ ইসলাম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন না করা হয় তবে রাজপথেই এই সরকারকে আসল জবাব দেওয়া হবে। যারা পুরনো সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে, তরুণ সমাজ তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হতে দিবে না। এনসিপির এই হুঙ্কার প্রমাণ করেছে যে তরুণ প্রজন্ম রাজপথ ছাড়তে এখনো প্রস্তুত নয়। এনসিপির আরেক দাপুটে নেতা এবং মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। রাজনীতিতে পাটোয়ারি তার সোজা কথার জন্য পরিচিত। তিনি বুঝিয়ে দিয়েছেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের পলিটিক্যাল গেম বা রাজনৈতিক খেলা এদেশের মানুষ মেনে নিবে না। সরকার হয়তো ভেবেছিল নির্বাচন শেষ, ক্ষমতা হাতে পেয়ে গেছি, এখন আর জুলাই বিপ্লবের কথা মনে রাখার দরকার কি? কিন্তু পাটোয়ারি এবং নাহিদ ইসলামের মতো নেতারা প্রমাণ করে দিয়েছেন যে বিপ্লব এখনো শেষ হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই একটি বক্তব্য পুরো তরুণ সমাজকে আবার এক সুতোয় গেঁথে দিয়েছে। আগে যেমন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাই এক হয়েছিল, আজ ঠিক তেমনি জুলাই সনদকে রক্ষার জন্য দেশের সব বিরোধী দল এবং তরুণ সমাজ এক মঞ্চে এসে দাঁড়িয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেই স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সবচেয়ে বড় বিপ্লবের মূল সনদকেই অস্বীকার করলেন, তার কি ওই চেয়ারে বসার আর কোনো নৈতিক অধিকার আছে? পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যখন কোনো মন্ত্রী সাধারণ মানুষের ম্যান্ডেট বা মূল স্পিরিটের বিরুদ্ধে কথা বলেন, তখন তার পদত্যাগের দাবি ওঠাই স্বাভাবিক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের একটি বিশাল রব উঠেছে। বলা হচ্ছে, যিনি শহীদদের মূল্য বোঝেন না, যিনি ইমোশনকে বুঝেন না, তিনি কখনোই এই রাষ্ট্রের অর্থাৎ নতুন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন না। পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে, তাতে বিরোধী দলগুলো যদি সত্যিই রাজপথে নামে, তবে সরকারের পক্ষে এই চাপ সামলানো কঠিন হয়ে পড়বে। সরকার কি তার এই মন্ত্রীকে রক্ষা করতে গিয়ে পুরো দেশকে আবার একটি সংঘাতের দিকে ঠেলে দিবে, নাকি জনরোষের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হবে? এটি এখন দেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। খবরের ভেতরের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো, যদি সরকার এই জুলাই সনদকে সত্যি পাশ কাটিয়ে যায়, তবে দেশের পরিণতি কি হতে পারে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই সনদ না মানলে দেশ হয়তো আরেকটি বড় বিপ্লবের দিকে এগিয়ে যাবে। মানুষ স্বৈরাচারকে হটিয়েছে একটি নতুন ব্যবস্থা বা সিস্টেমের জন্য। সেই নতুন সিস্টেমটি লেখা আছে জুলাই সনদেই। এখন বর্তমান সরকার যদি সেই পুরনো সিস্টেমেই দেশ চালাতে চায়, তবে মানুষের ক্ষোভের বাঁধ আবার ভেঙে পড়বে। জামায়াত এবং এনসিপির মতো দলগুলো যখন রাজপথে নামার আলটিমেটাম দিয়েছে, তখন বুঝতে হবে যে দেশের রাজনৈতিক আকাশ আবার কালো মেঘে ঢেকে যাচ্ছে। জুলাইয়ের বিপ্লব ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আর আগামী বিপ্লব হবে সেই স্বৈরাচারের সিস্টেমকে বাঁচিয়ে রাখার চক্রান্তকারীদের বিরুদ্ধে। তাহলে দর্শক, পুরো রাজনৈতিক প্রেক্ষাপট এখন একদম জলের মতো পরিষ্কার। জুলাই সনদকে অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী যে রাজনৈতিক বোমার পিন খুলে দিয়েছেন, তার বিস্ফোরণ থেকে সরকার খুব সহজেই পার পাবে বলে মনে হচ্ছে না। রাজপথের ফয়সালাই হয়তো শেষ ফয়সালা বলে মনে করছে বিরোধী দলগুলো। দর্শক, আপনাদের কি মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে জুলাই সনদকে অসাংবিধানিক এবং ইমোশন বলে উড়িয়ে দিয়েছেন, এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এই চরম ঔদ্ধত্যের পর তার কি অবিলম্বেই পদত্যাগ করা উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।